আজকে আমরা দেখতে এলাম লালগোলার রাজবাড়ি। আর কি বা আছে রাজবাড়ির রহস্য আজকে আমরা জানতে চলেছি। লালগোলার নামটি রাখা হয়েছিল কেন, মানে কি থেকেই বা হলো এই লালগোলা নামটি। ফাইনালি আমরা এসে পড়েছি। তো আসুন আমরা লালগোলার রাজবাড়ির সংক্ষিপ্ত কিছু ইতিহাস আজকে আমরা জানবো। 1793 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদারের দ্বারা বাংলার জমিদারি প্রথা চালু হওয়ার পর লালগোলা একটি গুরুত্বপূর্ণ বস্তি হিসাবে গড়ে ওঠে। এই অঞ্চলটি তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। বিশেষ করে কৃষিজাত পণ্যের আদান প্রদান এখানে উল্লেখযোগ্য ছিল। তারপর রাজবাড়ি সম্বন্ধে আমরা জানি, রাজবাড়ির ধ্বংসাবশেষ আজও এই অঞ্চলের ইতিহাসের সাক্ষী হিসাবে বিদ্যমান। লালগোলা রাজবাড়ি মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যা এখনকার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। দেখার বিষয় কি কি আছে এই রাজবাড়ির মধ্যে। লালগোলা রাজবাড়ি এবং সংলগ্ন কালী মন্দির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। লালগোলা রাজবাড়ি সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য আমরা জানবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার এই রাজবাড়িতে অন্দরমহলের ভগ্ন অবস্থায় পা রেখেছিলেন। লালগোলার নামটি রাখা হয়েছিল কেন, মানে কি থেকেই বা হলো এই লালগোলা নামটি। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার উত্তর দিকের সীমান্ত শহর হচ্ছে লালগোলা। লালগোলা হলো লালবাগ মহকুমার অধীন মনোহর মন্দিরময় স্থান এই লালগোলা। লালগোলার পশ্চিমে ভাগীরথী, উত্তরে পদ্মা নদী, পূর্বে ভৈরব নদ ও পদ্মার পাড়ে বাংলাদেশের রাজশাহী জেলা। বর্তমানে লালগোলা একসময় গভীর জঙ্গলের ঢাকা ছিল। লালগোলার ইতিহাস আর 5টা জায়গার থেকে একটু অন্যরকমের। উত্তরপ্রদেশের গাজীপুর জেলার পার্সি গ্রাম থেকে 1700 সালের প্রথম দিকে মহিমাচরণ রায় ভাগ্যের অন্বেষণে ঘুরতে ঘুরতে রাজশাহী জেলার পদ্মার ধারে সুন্দরপুর গ্রামে বস্তি গড়েন। পরে পদ্মার ভাঙনে কবলে পড়ে মহিমাচরণের 2 ছেলে দলেল রায় ও রাজনাথ রায়। কলকলির তীরে চলে আসেন তারা। কলকলির তীরের গভীর বন জঙ্গল কেটে কিছু অংশ পরিষ্কার করে বস্তি গড়ে তুললেন। তখন জায়গাটার নাম হয় শ্রীমন্তপুর। দলেল রায় 1740-এর দিকে নবাবের জিলাদারির কাজ করে প্রভাব প্রতিপত্তি বাড়িয়েছিলেন। পাশাপাশি রানী ভবানীর এস্টেটের সৈন্যদলের সেনাপতির কাজও করেন দলেল রায়। এই সময় দলেল রায় বেশ কিছু জমিজমা ও সম্পত্তি কেনেন এবং নীল, রেশম ও ধানের আড়তের ব্যবসা শুরু করেন। ও অনেক গোলাও বানানো হয় সেই লালগোলায়। দলেল রায় গোলা থেকে অপ্রভংশে লাল রায়ের গোলা হয়ে যায়। পরে তা লোকমুখে ছড়াতে লাগলো লালগোলা নাম হয়ে। অপ্রত্যক দলেল রায়ের মৃত্যুর পর তার ভাইয়ের ছেলে নীলকণ্ঠ রায় হন লালগোলার জমিদার। নীলকণ্ঠ রায় নবাব দরবার থেকে রাও